আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিসাব বিজ্ঞান জাবেদা অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে কথা বলবো, বিনিয়োগ সংক্রান্ত জাবেদা। তোমরা অধিকাংশ শিক্ষার্থী রয়েছে যারা এই বিনিয়োগ সংক্রান্ত জাবেদা সহজে বুঝতে পারো না, অর্থাৎ তোমরা একটি দাখিলা দেখে বুঝতে পারো না যে এই দাখিলাতে আমাদের সঠিক জাবেদাটা কি হবে। আমরা অনেকেই মনে করি যে শুধুমাত্র যদি 1 তারিখে বলা থাকে যে ব্যবসায়ে এত লক্ষ টাকা বিনিয়োগ করা হলো, সেটিই মনে হয় আমাদের বিনিয়োগ সংক্রান্ত জাবেদা। আসলে আমাদের ধারণাটা ভুল। এটি ছাড়াও আরও কিছু কিছু শব্দ আছে দাখিলায়, সেই শব্দগুলো উল্লেখ থাকলে আমাদের বুঝে নিতে হবে যে এটির জাবেদায় অবশ্যই বিনিয়োগ কথাটা যুক্ত হবে। আজকে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ দাখিলা নিয়ে কথা বলবো। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি তোমরা যদি দেখো তাহলে বিনিয়োগ সংক্রান্ত যে দাখিলাগুলো পরীক্ষায় আসে এবং কিভাবে এগুলোর সহজ জাবেদা করতে হয় তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা ভিডিওটি পূর্ণাঙ্গ মনোযোগ দিয়ে দেখবে। শুরুতেই বলে নিচ্ছে, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে রাখবে। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে ভুলবে না। দেখো, আমরা এখানে কিছু দাখিলা উল্লেখ করে রেখেছি। আশা করছি এই দাখিলাগুলো তুমি বুঝলেই চিনলেই বিনিয়োগ সংক্রান্ত আর অতিরিক্ত দাখিলা তোমাকে জানতে হবে না। কেননা পরীক্ষায় যদি কখনো আসে বিনিয়োগ সংক্রান্ত দাখিলা তাহলে অবশ্যই এই কয়টার মধ্যেই তুমি খুঁজে পাবে। আমরা একটু পড়ে নিব। 1 নম্বরে বলা আছে 5% হারে ঋণপত্র ক্রয়। এখানে 5% না থেকে যদি 10% থাকে, 20% থাকে, কোনো আপত্তি আছে না, বিষয়টি একই। সঞ্চয়পত্র ক্রয়, ব্যাংকের শেয়ার, ওইখানে আমরা টাকাটা উল্লেখ করিনি, ধরলাম যে 1 লক্ষ টাকা। ব্যাংকের শেয়ার ক্রয়, 10,000 টাকার সঞ্চয়পত্র বিক্রয়, 10,000 টাকার শেয়ার 11,000 টাকায় বিক্রয়, 10,000 টাকার শেয়ার 9,000 টাকায় বিক্রয়। 7 নম্বরটা উল্লেখ করা আছে ব্যবসায়ে 50,000 টাকা বিনিয়োগ, যেটা আমরা সবাই জানি। তার মানে আমরা কোন কোন শব্দগুলো দাখিলার মধ্যে কোন কোন শব্দগুলো উল্লেখ থাকলে বুঝে নিব যে এখানে আমাদের বিনিয়োগ কথাটি চলে আসবে। ঋণপত্র ক্রয় কিংবা বিক্রয় যেটাই বলা থাকুক না কেন, সঞ্চয়পত্র ক্রয় কিংবা বিক্রয় যেটাই বলা থাকুক না কেন, শেয়ার শব্দটি যদি উল্লেখ থাকে তাহলে অবশ্যই আমাদের ওই দাখিলায় বিনিয়োগ কথাটা চলে আসবে। আবারও বলছি, কোনো দাখিলায় যদি শেয়ার কথাটি উল্লেখ থাকে, শেয়ার ক্রয় কিংবা বিক্রয়, সঞ্চয়পত্র ক্রয় কিংবা বিক্রয়, ঋণপত্র ক্রয় কিংবা বিক্রয়, তাহলে অবশ্যই ওই দাখিলাকে আমরা যখন জাবেদায় রূপান্তর করব অবশ্যই সেখানে কি চলে আসবে, বিনিয়োগ কথাটি চলে আসবে। হতে পারে ডেবিট, হতে পারে ক্রেডিট, কিন্তু বিনিয়োগ শব্দটি সেখানে চলে আসবেই। সেই সঙ্গে যদি সরাসরি কোথাও বলা থাকে বিনিয়োগ, তাহলে তো কোনো অপশনই নাই, বিনিয়োগ আসবেই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা শব্দ কয়েকটি এতক্ষণে মুখস্থ করে ফেলেছো। আবারও বলছি, যদি কোনো দাখিলায় শেয়ার ক্রয় কিংবা বিক্রয়, সঞ্চয়পত্র ক্রয় বা বিক্রয়, ঋণপত্র ক্রয় বা বিক্রয় এবং বিনিয়োগ কথাটি যদি সেখানে ওই বাক্যে উপস্থিত থাকে তাহলে অবশ্যই সেই দাখিলার জাবেদাতে আমাদের বিনিয়োগ কথাটা নিতে হবে। এখন আমরা দেখব যে কোন ধরনের দাখিলায় বিনিয়োগ ডেবিট হবে, কোথায় বিনিয়োগ ক্রেডিট হবে। ঋণপত্র, সঞ্চয়পত্র, শেয়ার। আবারও বলছি, ঋণপত্র, সঞ্চয়পত্র এবং শেয়ার যদি আমরা ক্রয় করি, কি করি, ক্রয় করি, তাহলে অবশ্যই বিনিয়োগ ডেবিট হবে। আবারও বলছি, ঋণপত্র, সঞ্চয়পত্র এবং শেয়ার যদি আমরা ক্রয় করি, কি করি, ক্রয় করি, তাহলে অবশ্যই আমাদের জাবেদায় ডেবিট হবে বিনিয়োগ হিসাব আর ক্রেডিট হবে নগদান হিসাব, সহজ হিসাব। দেখো তাহলে আমরা এই যে এখানে বলা ছিল সঞ্চয়পত্র ক্রয়, কি উল্লেখ আছে, ক্রয়, সরি ঋণপত্র ক্রয়, এখানে আছে সঞ্চয়পত্র ক্রয়, এখানে আছে শেয়ার ক্রয়। তার মানে যেখানে আমাদের
সঞ্চয়পত্র, ঋণপত্র, শেয়ার ক্রয় কথাটা উল্লেখ থাকবে, সেই দাখিলার আমরা জাবেদা কি করব? বিনিয়োগ হিসাব ডেবিট, নগদান হিসাব করব ক্রেডিট। আবারও বলছি, বিনিয়োগ হিসাব ডেবিট, নগদান হিসাব করব ক্রেডিট। আর যদি বলা থাকে যে চেকের মাধ্যমে ক্রয়, চেকের মাধ্যমে শেয়ার ক্রয়, তাহলে অবশ্যই সেখানে বিনিয়োগ হিসাব ডেবিট হবে, আর চেক মানে কি? ব্যাংক হিসাব ক্রেডিট হবে। ওকে, তাহলে আমাদের 1, 2 এবং 3 এই তিনটির জাবেদা হবে একই রকম। এবং এই যে সবার শেষে ব্যবসায়ে 50,000 টাকা বিনিয়োগ, 1 লাখ টাকা বিনিয়োগ, সেম জাবেদা এক হবে। এই চারটার জন্য আমরা কোন জাবেদা প্রয়োগ করব? বিনিয়োগ হিসাব ডেবিট, আর ক্রেডিট করব আমরা নগদান হিসাব। কি হিসাব? নগদান হিসাব। শুধুমাত্র এই 7 নাম্বারটার ক্ষেত্রে আমরা ডেবিট করব বিনিয়োগ হিসাব, কিন্তু ক্রেডিট আমরা করব মূলধন হিসাব। আবারও বলছি, যদি কখনো বলা থাকে ব্যবসায় এত টাকা বিনিয়োগ করা হলো, এর জাবেদা হবে বিনিয়োগ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এছাড়া সঞ্চয়পত্র ক্রয়, ঋণপত্র ক্রয়, শেয়ার ক্রয়, এর জাবেদা কি হবে? বিনিয়োগ হিসাব ডেবিট, নগদান হিসাব হবে ক্রেডিট। তবে যদি কোথাও বলা থাকে যে চেকের মাধ্যমে ক্রয়, সেক্ষেত্রে বিনিয়োগ হিসাব ডেবিট হবে আর ব্যাংক হিসাব ক্রেডিট হবে। আশা করছি তোমরা বুঝতে পারছো যে কি কি দেখলে বিনিয়োগ ডেবিট, নগদান ক্রেডিট। আবারও বলছি, ঋণপত্র, সঞ্চয়পত্র এবং শেয়ার ক্রয় এই কথাটি বলা থাকলে বিনিয়োগ হিসাব করতে হবে ডেবিট, যদি নগদে ক্রয় করি তাহলে নগদান হিসাব ক্রেডিট। আর যদি বলা থাকে যে চেকের মাধ্যমে ক্রয়, সেক্ষেত্রে বিনিয়োগ হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব হবে ক্রেডিট। এখন কথা দেখো তো, এখানে কিন্তু নগদ কিংবা চেক কোনো শব্দটাই উল্লেখ ছিল না। যদি কোনো শব্দ উল্লেখ না থাকে, আমরা স্পষ্ট বুঝে নিব যে নগদে সেটা আমরা ক্রয় করেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো, 4র্থ নাম্বারে আমাদের বলা হয়েছিল 10,000 টাকার সঞ্চয়পত্র বিক্রয়। তার মানে এটার জাবেদা আমরা কি করব? এটার জাবেদা হবে নগদান হিসাব ডেবিট এবং বিনিয়োগ হিসাব হবে এখানে ক্রেডিট। নগদান হিসাব কি হবে? ডেবিট এবং বিনিয়োগ হিসাব হবে ক্রেডিট। অর্থাৎ যদি আমরা সঞ্চয়পত্র, শেয়ার, ঋণপত্র বিক্রয় করি, সেক্ষেত্রে আমাদের জাবেদা হবে নগদান হিসাব ডেবিট এবং বিনিয়োগ হিসাব ক্রেডিট। যদি আমরা এগুলো চেকের মাধ্যমে বিক্রয় করি, তাহলে হবে ব্যাংক হিসাব ডেবিট এবং বিনিয়োগ হিসাব ক্রেডিট। এরপরে আমরা আমাদের আজকের গুরুত্বপূর্ণ দুটি বিষয় 5 নাম্বার এবং 6 নাম্বার। দেখো 5 নাম্বারে কি বলা আছে? 10,000 টাকার শেয়ার 11,000 টাকায় বিক্রয়। আমার একটি শেয়ারের দাম ছিল 10,000 টাকা, সেটি আমি বিক্রয় করছি কত? 11,000 টাকায়। তার মানে আমার লাভ হলো না ক্ষতি হলো? অবশ্যই লাভ হলো। তাহলে এর জাবেদাটা আমরা কিভাবে করব? বিক্রয় করলে অবশ্যই আমি কি পাইছি বলতো? নগদ টাকা পাইছি, নরমাল হিসাব। তার মানে আমাদের নগদান হিসাব হবে ডেবিট। নগদান হিসাব কি হবে? ডেবিট। কত টাকা হবে? আমি কত টাকা পাইছি বলতো? 11,000 টাকা যেহেতু পাইছি, আমাদের 11,000 টাকা হবে ডেবিট। ক্রেডিট কি হবে? আমি যেহেতু শেয়ার বিক্রয় করলাম, শেয়ার বিক্রয় করা মানে কি আমরা জানি বিনিয়োগ, তার মানে বিনিয়োগ ক্রেডিট হয়ে যাবে, বিনিয়োগ হিসাব হবে ক্রেডিট। বিনিয়োগ ক্রেডিট কত টাকা? আমাদের একটা বিনিয়োগের শেয়ারের দাম কত ছিল? 10,000। তার মানে 10,000 টাকা হয়ে যাবে আমাদের ক্রেডিট। এখন আমি যে 10,000 টাকার জিনিসটা 11,000 টাকায় বিক্রয় করলাম, এই 1,000 আমার কি ছিল? লভ্যাংশ ছিল। আমরা জানি লাভ কিংবা আয় সবসময় কি হয়? ক্রেডিট হয়। তার মানে এটার জাবেদা হবে কি? এই যে 1,000 টাকা কিন্তু আমাদের শর্ট ডেবিট ক্রেডিটের মধ্যে, তাই তো? এটার জন্য আমরা জাবেদা দিব যে বিনিয়োগ বিক্রয় জনিত লাভ, অথবা দিতে পারি শেয়ার বিক্রয় জনিত লাভ। আমরা বিনিয়োগেই দিব, বিনিয়োগের বিক্রয় জনিত লাভ হিসাব ক্রেডিট। কত টাকা? 1,000 টাকা। এই যে আমাদের এখন হয়ে গেল 11,000 এবং দুইটা মিলে 11,000। আশা করছি
তোমরা এই জাবেদাটি বুঝতে পেরেছো। আমি আরো একবার অ্যানালাইসিস করতেছি। যদি কোথাও বলা থাকে যে এত টাকার বিনিয়োগ এত টাকায় বিক্রয়, অর্থাৎ কম টাকার বিনিয়োগ কম টাকার শেয়ার বেশি টাকায় বিক্রয় করি, সেক্ষেত্রে আমরা জাবেদা কি করব, নগদান হিসাব ডেবিট, যত টাকায় বিক্রি করব ওই টাকাটা বসাবো নগদের ঘরে, বিনিয়োগ হিসাব হবে ক্রেডিট, আমার বিনিয়োগ শেয়ারের দাম যত ওইটা হবে ক্রেডিট, এবং যত টাকা বেশি আমার লাভ হলো ওটাকে আমরা লিখব বিনিয়োগের বিক্রয় জনিত লাভ হিসাব ক্রেডিট নামে, ওই টাকাটা বসাই দিব। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো 6 নম্বরে বলা আছে 10,000 টাকার শেয়ার 9,000 টাকায় বিক্রয়, তাহলে এটির আমরা জাবেদা কিভাবে করব। দেখো আচ্ছা আমি এই উপরে লিখতেছি, এইখানে লিখতেছি, যদি বেশি টাকার শেয়ার আমি কম টাকায় বিক্রয় করি তাহলে তার জাবেদা আমি কিভাবে করব, অবশ্যই নগদান হিসাব কি করতে হবে, ডেবিট। তাহলে নগদান ডেবিট কত টাকা, আমি 9,000 টাকায় বিক্রয় করলাম, তার মানে এখানে হবে আমার 9,000 টাকা। আচ্ছা আমি কি বিক্রয় করলাম, আমার শেয়ার, তো শেয়ারের আমার দাম কত ছিল, 10,000, তার মানে আমার 1,000 টাকা কি হয়েছে বলতো, ক্ষতি, আর ক্ষতি আমরা জানি সবসময় কি ডেবিট, তার মানে আমার এখানে লিখতে হবে যে বিনিয়োগ বিক্রয় জনিত ক্ষতি, তোমরা লিখে নিবে বিনিয়োগ বিক্রয় জনিত ক্ষতি কত টাকা, 1,000 টাকা। আর আমাদের মূলত ক্রেডিট হয়ে গেল কি, শেয়ারটা যে বিক্রয় করলাম শেয়ারের মূল্য কত ছিল, 10,000, আমরা এখানে লিখব বিনিয়োগ হিসাব ক্রেডিট, বিনিয়োগ কি ছিল, ক্রেডিট 10,000। আবারও বলছি একটু ভালো করে বুঝো, যদি আমরা কোনো শেয়ার কম টাকায় বিক্রয় করি, ক্ষতিতে বিক্রয় করি, আমাদের জাবেদাটা কি হবে, নগদান হিসাব ডেবিট, বিনিয়োগ বিক্রয় জনিত ক্ষতি হিসাব ডেবিট এবং বিনিয়োগ হিসাব ক্রেডিট। আশা করছি বিষয়টি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ অধিকাংশ শিক্ষার্থী তোমরা যারা এই বিনিয়োগ সংক্রান্ত লেনদেনগুলা, শেয়ার সঞ্চয়পত্র সংক্রান্ত লেনদেনগুলাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভুল করে থাকো। আশা করছি আজকের ক্লাসটি যারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে করেছো তাদের এই বিনিয়োগ কিংবা শেয়ার সংক্রান্ত যে কোনো ধরনের জাবেদা দেখ আর ভুল হবে না। আমি ক্লাসটি শেষ করার আগে আরও একবার বিষয়গুলো অ্যানালাইসিস করতেছি, যেহেতু আজকের বিষয়টি, আজকের টপিকসটি খুবই কঠিন তোমাদের কাছে মনে হয়। সঞ্চয়পত্র, ঋণপত্র কিংবা শেয়ার, এই শব্দগুলো উল্লেখ থাকা মানেই মনে রাখতে হবে আমাদের ওই জাবেদায় বিনিয়োগ কথাটি আসবেই। এখন বিনিয়োগটা ডেবিট হবে না ক্রেডিট হবে, যদি এই শব্দগুলোর পাশে ক্রয় কথা উল্লেখ থাকে, কি উল্লেখ থাকে, ক্রয়, সেক্ষেত্রে আমরা বিনিয়োগ শব্দটাকে ডেবিট করব, নগদান হলে নগদানকে ক্রেডিট করব, চেক হলে ব্যাংকে ক্রেডিট করব। যদি এই ঋণপত্র, সঞ্চয়পত্র কিংবা শেয়ার বিক্রয় করার কথা উল্লেখ থাকে, সেক্ষেত্রে আমরা নগদান অথবা চেকে হলে ব্যাংক শব্দটিকে ডেবিট করে দিব আর বিনিয়োগ শব্দটিকে ক্রেডিট করে দিব। আশা করছি বিষয়টি তোমরা খুব সহজেই বুঝতে পারলে। এবং যদি আমরা কোনো শেয়ার আমাদের মূল্যের থেকে বেশি টাকায় বিক্রয় করি, লভ্যাংশে বিক্রয় করি, তার জাবেদাটা আমরা কিভাবে করব, অবশ্যই নগদান হিসাব ডেবিট হবে, বিনিয়োগ হিসাব ক্রেডিট এবং বিনিয়োগের বিক্রয়জনিত লাভও হবে ক্রেডিট। টাকা আমরা কিভাবে বসাবো তোমরা সেটা বুঝতে পেরেছো। যদি আমরা কোনো শেয়ার ক্ষতিতে বিক্রয় করে থাকি তাহলে তার জাবেদা আমরা কিভাবে করব, নগদান হিসাব ডেবিট, আবারও বলছি চেকের মাধ্যমে বিক্রয় করলে ব্যাংক হিসাব ডেবিট, এটা তোমরা বুঝতে পারবে। নগদান হিসাব ডেবিট, বিনিয়োগ বিক্রয় জনিত ক্ষতি হিসাব ডেবিট এবং বিনিয়োগ হিসাব হবে ক্রেডিট। আর 7 নাম্বার যেটি ছিল, যদি বলা হয় ব্যবসায়ে বিনিয়োগ, সেক্ষেত্রে বিনিয়োগ হিসাব হবে ডেবিট আর মূলধন হিসাব হবে ক্রেডিট। আজকের আলোচনা এতটুকুই ছিল। অবশ্যই গুরুত্বপূর্ণ একটি আলোচনা, তোমরা যারা করলে অবশ্যই বুঝতে পেরেছো। সো কথা না বলে এখানে শেষ করছি এবং নেক্সট ভিডিও, আমার নেক্সট ক্লাস দেখার আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।